আসসালামু আলাইকুম। নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ নামক যেই চ্যাপ্টারটা বোটানিতে আছে অর্থাৎ বায়োলজি ফার্স্ট পেপারে আছে, ওই চ্যাপ্টারটা থেকে আপনার ঘ আর ঘয়ের জন্য এর বাইরে প্রশ্ন আসা অসম্ভব, বা আপনি চিন্তা করবেন যে এর বাহিরে প্রশ্ন আসবে না। আপনি যদি বইয়ের এ টু জেড পড়তে চান, আপনি কখনোই পরীক্ষার হলে গিয়ে এ টু জেড মনে রেখে এক্সাম দিতে পারবেন না। সো বেশি না পড়ে, আনস্মার্টলি না পড়ে স্মার্টলি পড়ার চেষ্টা করেন। যেগুলো এর বিগত বছরে বারবার বারবার আসছে ওইগুলোই পড়েন শুধুমাত্র। কারণ আপনি যদি সব কিছু পড়তে যান, আপনি যদি চিন্তা করেন যে এইটা আসবে, এইটাও তো আসতে পারে, ওইটাও তো আসতে, তাহলে আপনার পুরো বইই আসতে পারে। এখন পুরো বই পড়ে গিয়ে আপনি ভালো রেজাল্ট করা থাক দূরের কথা, পাস করতে আপনার কষ্ট হয়ে যাবে। তো নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের আজকে হচ্ছে সাজেশন ক্লাস। এই চ্যানেলটাকে যদি আপনি সাবস্ক্রাইব করেন, হয়তো বা ফিউচারে আপনি এই চ্যানেল থেকে অনেকটা উপকার পাইতে পারেন। আমি বলতেছি না যে শিওর আমি ভিডিও আপলোড করব, বাট আমি যদি সাবস্ক্রাইবার দেখি যে ইনক্রিজ হচ্ছে, ভিডিওতে লাইক বাড়তেছে, দেন আমি হয়তো বা চিন্তা করে দেখব ভিডিও করতে পারি। এমনকি এই যে সাজেশন ক্লাসটা, এটার সলভ শিট নিয়ে আসতে পারি। যদিও আমার একটা প্লেলিস্ট আছে, বাট ওইটা ভিডিও কোয়ালিটি খারাপ ছিল, আমার ফোন ভালো ছিল না, দেন হচ্ছে ভিডিওটা স্টেবল ছিল না। তো বিভিন্ন কারণে ওই প্লেলিস্টটা মানে অতটা মানসম্পন্ন না, বাট ওইখানে লেখাগুলা যেই টপিকগুলো কথা বলছি ওইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। একই ভিডিও আমি আবার করতেছি, একটু স্টেবলভাবে, একটু সুন্দরভাবে করতেছি যাতে আপনাদের সুবিধা হয়। তো 3 স্টার ইম্পর্টেন্ট টপিক, এখানে হচ্ছে জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমি লিখছি। মানে এর বাইরে আপনার আসবে না। কিন্তু ইম্পর্টেন্ট মানে কি, আমি 3 স্টার দিছি, সবগুলোই 3 স্টার কেন দিছি? কারণ আপনার কোন বোর্ডে কখন মানে কোন বোর্ডে কোথায় মানে কোন প্রশ্নটা এসে যায় এটা কিন্তু কেউ জানে না। সো আপনাকে সবগুলো সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে যেগুলো ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে পয়সি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব। আমি অ্যান্সার শিট দিয়ে দিব। আমি হয়তো আপনি সাবস্ক্রাইব করে রাখেন, হয়তো আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, অথবা আমার চ্যানেলটাকে চেক করবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যে ভাইয়া এর পরের ক্লাসটা আনলে ভালো হয় আমার জন্য, অথবা আপনি কমেন্ট সেকশন, আমি কমেন্ট কিন্তু রেগুলার পড়ি। তো পয়সি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। মালবেসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব আর পয়সি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব। পয়সি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য এইটাও খুবই গুরুত্বপূর্ণ। মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, এই চারটা জিনিস এই চ্যাপ্টারের ফার্স্ট অফ অল এই চারটা জিনিস আমাকে শেষ করতে হবে। এই চারটা জিনিস, এই চ্যাপ্টার আপনি পড়বেন, এই চারটা জিনিস পড়েন নাই মানে আপনি ফরজ কাজে আদায় করেন নাই। দেন হচ্ছে আপনি পড়বেন হচ্ছে পুষ্প প্রতীক, জবা আর ধানের পুষ্প পুষ্প প্রতীক সম্পর্কে জ্ঞান আহরণ করবেন। যদি আপনার এখনই এই জিনিসগুলো পড়তে হয়, আপনার পরীক্ষা খুবই নিকটে, আপনি ইউটিউবে সার্চ দিয়ে এই টপিকগুলো পেয়ে যাবেন। তো পুষ্প প্রতীক, জবা আর ধান, তারপর হচ্ছে পয়েসি ভার্সেস মালভেসি, পয়েসি ভার্সেস মালবেসি অর্থাৎ পয়েসি আর মালবেসির পার্থক্যটা, তারপর নগ্নবীজি আর আবৃতবীজির পার্থক্যটা। যখন আপনি পার্থক্য আকারে পড়বেন নগ্নবীজি আর আবৃতবীজি, তখন আপনি অটোমেটিক নগ্নবীজির বৈশিষ্ট্যগুলো পারবেন, অটোমেটিক আবৃতবীজির বৈশিষ্ট্যগুলো পারবেন। তারপর হচ্ছে পুষ্প সংকেতটা একটু দেখবেন। পুষ্প সংকেতটা ঘ আর ঘতে আসে না, পুষ্প সংকেতটা আসে হয় কতে অথবা আপনার এমসিকিউতে। তো পুষ্প সংকেত, জবার পুষ্প সংকেত, ধানের পুষ্প সংকেত আমরা একটু বুঝে শুনে পড়ে যাব। ইউটিউবে সার্চ দিলেই এইসব হাজার হাজার ভিডিও আছে। তো সাজেশনটাই মূলত ইম্পর্টেন্ট। যাদের এই ভিডিওটা উপকারে আসবে বা আমাকে একটু সাপোর্ট দিয়েন, যারা মনে করেন যে আপনার উপকার আমি করছি, আপনি আমাকে একটু উপকার করতে পারেন, একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে।